৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটারই কন্টিনিউয়েশন করছেন, যেটা আমরা আদ এবং ইরাম জাতির কথা এখানে বলা হয়েছে। সেখানে তিনি বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের সরসমীয় কোনো লোক সৃজিত হয় নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের যে শক্তি, তাদেরকে যেই সামর্থ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই ধরনের সামর্থ্য অন্য কাউকে দেওয়া হয় নাই। অর্থাৎ তখনকার সময়ে এই ধরনের শক্তি সামর্থ্য সম্পন্ন লোকের কথা চিন্তাই করা যেত না। আল্লাহ তাদেরকে এমনভাবে তৈরি করেছিলেন এবং এমন বুদ্ধি এবং প্রজ্ঞা দান করেছিলেন। এখানে যেই শব্দটা আমরা দেখি যে বিলাদ, বিলাদ শব্দটা হচ্ছে বালাদা থেকে এসেছে এবং বিলাদ শব্দের অর্থ হচ্ছে সিটি বা শহর, এবং এটা এক ধরনের সিটি, সেই ধরনের শহরকেই বিলাদ বলা হয়ে থাকে যেটার হচ্ছে ডিফাইন্ড বর্ডার রয়েছে, এবং তারা তাদের যে সীমানা রক্ষার জন্য তারা সবসময় সতর্ক থাকে, সচেতন থাকে। তো এখানে আমরা দেখি যে আদ এবং সামুদ জাতির কথা যে বলা হয়েছে, সেই সময়ে তারা যে শহরে থাকতো, সেই শহরের প্রতিরক্ষার জন্য তারা অনেক বেশি সচেতন ছিল। কারণ আমরা যদি অন্য ওয়ার্ডগুলো দেখি, আরবিকে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় শহরের জন্য, যেমন মাদিনা, মাদিনা হচ্ছে শহর বোঝানোর জন্য, এবং মাদিনা তখন ওই শহরকেই বলা হয় যে শহরের হচ্ছে এস্টাবলিশড একজন লিডার রয়েছে। তো যখন ওই লিডারশিপের উপরে ফোকাস করা হয়, তখন সেই সিটিটাকে মাদিনা বলা হচ্ছে। আর বিলাদ হচ্ছে যখন বোঝানো হয় যে এটা একটা গার্ডেড সিটি, এবং গার্ডেড সিটির মানে হচ্ছে তাদের শক্তি আছে, তাদের সিভিলাইজেশন আছে, তাদের মিলিটারি পাওয়ার রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের এই যে পাওয়ার, এই যে শক্তি, এটা হচ্ছে এরকম সৃষ্টি আল্লাহ আর করেন নাই। সো সুবহান আল্লাহ, যে একটা অতুলনীয় শক্তির প্রমাণ আমরা এখানে দেখতে পাই। তো এই ৬ থেকে ৮ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদ জাতির কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা দেখি যে সূরা শুআরাতে আল্লাহ বলছেন যে, "তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড়, বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে?" তার মানে হচ্ছে যে তাদের যে ইচ্ছাটা ছিল যে তারা এত শক্তিশালী, এত বিশাল, বিশাল জিনিস বানাচ্ছে যে এগুলা কখনো ধ্বংস হবে না এবং তারা এখানে চিরজীবন থেকে যাবে, এমনভাবেই তারা সেই আম বিল্ডিং বা স্তম্ভ তৈরির পিছনে তারা সময় দিত। আমি কিছু ছবি কালেক্ট করেছি Google ইমেজ থেকে কিছু আইডিয়ার জন্য, যেখানে আমরা দেখি যে কিরকম ধরনের স্তম্ভ তারা তৈরি করত, এবং সেই স্তম্ভগুলোর মধ্যেও আমরা দেখি যে কত সৌন্দর্য ছিল, এবং এখান থেকে আমরা দেখি যে আজকে আর্কিটেকচার অথবা এই ইঞ্জিনিয়ারিং এত ইমপ্রুভড হওয়ার পরও অনেক ধরনের ক্যালকুলেশন বা অনেক ধরনের হিসাব নিকাশের পরে এগুলো করা হচ্ছে, এবং সেখানেও হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করছি, মেশিনস ইউজ করছি। কিন্তু এই ছবিগুলো যখন আমরা দেখি যে পাহাড় কেটে কেটে যে সুন্দর করে তারা এই বিল্ডিংগুলো তৈরি করেছে, তো সেখানে তাদের সময় তো এই টেকনোলজি অথবা এই ধরনের ইমপ্রুভমেন্ট তাদের মধ্যে বা এই ধরনের সায়েন্স তাদের মধ্যে ছিল না, কিন্তু তারপরেও তারা কিভাবে এই কাজগুলো করেছিল, এবং বড় বড় পাহাড় কেটে তারা হচ্ছে এই জিনিসগুলো করতো। সো সে পাহাড় কাটার যন্ত্র তারা কোথায় পেল, বা পাহাড় কাটার এই বুদ্ধি তারা কোথায় পেল, এবং সেগুলোকে কিভাবে এত শক্তিশালী করে তারা উপস্থাপন করতে পারলো। তাহলে আমরা দেখি যে তখনকার সময়ের জন্য এটাই একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল, এবং আল্লাহ তাদেরকে সেই বুদ্ধি, জ্ঞান এবং শক্তি দিয়েছিলেন। কিন্তু সেই শক্তি এবং বুদ্ধিকে তারা কি কাজে ব্যবহার করলো? তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতার জন্য তারা সেটাকে ব্যবহার করলো, এবং এটাই তাদেরকে অহংকারী করে তুলল। তো ৬ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দিচ্ছেন, সেখানে আমরা দেখি যে একটা হচ্ছে যে কুরাইশরা মনে করত যে তারা হচ্ছে অনেক স্ট্রং। তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা অনুসারী ছিল, তারা ছিল সবাই হচ্ছে, মেক্সিমামই হচ্ছে ছিল খুব দুর্বল প্রকৃতির লোক অথবা দাস প্রকৃতির লোক, এবং তাদের জন্য কোনো সহায় ছিল না। তাদের সে ধরনের ফিন্যান্সিয়াল অথবা ফিজিক্যাল যে স্ট্রেংথ থাকা দরকার, সে ধরনের শক্তি তাদের ছিল না, এবং কুরাইশরা মনে করত যে তারা অনেক বেশি শক্তিশালী তাদের তুলনায়, এবং সেজন্য তারা টর্চার করা শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে। তো তারা কি মনে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে এই এক্সাম্পল গুলো তুলে ধরে যে তারা কি মনে করেছে এমনি এমনিই তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে অন্য বিশ্বাসীদেরকে
আম আ সান্ত্বনা দিচ্ছেন এবং তাদেরকে অ্যাসিওর করছেন যে আল্লাহ যেমন আদ জাতিকে ধ্বংস করে তখন হুদ আলাইহিসসালামকে সহযোগিতা করেছিলেন, আল্লাহর সহযোগিতা অবশ্যই আসবে বিলিভারদের জন্য। এবং সাথে, সাথে একদিকে যেমন বিলিভারদের জন্য এটা হচ্ছে একটা এনকারেজমেন্ট, তেমনি সাথে, সাথে এটা হচ্ছে ডিসবিলিভারদের জন্য একটা থ্রেট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "তোমরা যে শক্তির অহংকার এখানে করছো, তোমরা দেখো এই ধ্বংসস্তূপগুলো পার হওয়ার সময় যাদের ধ্বংসস্তূপ তোমরা পার হচ্ছ, তারাও একসময় তোমাদের চেয়ে তোমাদের কি আছে? তোমাদের তো সে ধরনের বিল্ডিং ক্যাপাসিটি নাই বা তাদের মতো সেই ফিজিক্যাল স্ট্রেংথ ও নাই। তাদের মতো তোমরা শক্তিশালীও না। কিন্তু সেই শক্তিশালী যাদেরকেই যেখানে আল্লাহ ধ্বংস করতে পেরেছেন, তাদের অ্যারোগ্যান্স এর জন্য সামান্য বাতাস দিয়ে সেখানে তোমরা কিভাবে আল্লাহর বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছ। তো একদিকে হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহসের বার্তা, অন্যদিকে হচ্ছে আ আরবের কাফিরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন। এ ব্যাপারে আমরা দেখি সূরা আল আরাফে বলা হয়েছে, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাছনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কে কওমে নূহের পরে সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন। তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। যে তোমরা একজন নবীকে দেখে সে তোমাদের মতোই একজন মানুষ, সে কিভাবে আল্লাহর প্রেরিত বান্দা হয় বা মেসেঞ্জার হয় সেটা নিয়ে তোমরা আশ্চর্য বোধ করছো। অথচ তোমাদের সামনে নূহ আলাইহিস সালামের জাতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। আমরা দেখি যে নূহ আলাইহিসসালামের জাতির জন্য নূহ আলাইহিসসালাম কি করেছিলেন? তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাদেরকে শাস্তির ভয় দেখিয়েছিলেন, তাদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান করেছিলেন। সূরা হুদে বলা হয়েছে যে, "আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না।" তাহলে এখানে আমরা দেখি যে হুদ আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন তাদের অ্যারোগ্যান্স এর জন্য এবং আল্লাহ যদি তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য রহমত বৃদ্ধি করবেন, তাদের শক্তিকে আরো বাড়িয়ে দিবেন, সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। কিন্তু আমরা দেখি যে হুদ আলাইহিসসালামের সেই প্রতিশ্রুতি শুনে তার এই আহ্বান শুনে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করল। আ হুদ আ হুদা আলাইসাল্লাম ছিলেন যে আরবের ৪ জন যে আরব প্রফেট রয়েছে তার মধ্যে একজন। ৪ জন আরব প্রফেট কে ছিলেন? তারা হচ্ছেন হুদ, সালেহ, শুআয়ব অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখান থেকে আমরা দেখি যে হুদ আলাইহিসসালাম হচ্ছে আরবের জন্যই একজন নবী ছিলেন এবং আরবদের কাছে তাদের সেই হিস্ট্রি খুবই পরিচিত ছিল এবং তাদের তারা হচ্ছে সেই ধ্বংসস্তূপ যেমন দেখত তেমনিভাবে তারা হচ্ছে আগের সিভিলাইজেশন হিসেবে তাদের ব্যাপারে তাদের মাঝে অনেক গল্প প্রচলিত ছিল। এ কারণে আমরা দেখি যে আদের জাতির নিয়ে বারবার কোরআনে বলা হয়েছে যাতে হচ্ছে সেই আরবের কোরাইশ কাফেররা হচ্ছে এ ব্যাপারে সতর্ক হতে পারে যেটা তাদের চোখের সামনে রয়েছে। কিন্তু হুদ আলাইহিসসালামের এই আহ্বান শুনে তারা কি করল? তারা তার কথা তো শুনলই না বরং তারা হচ্ছে অহংকার প্রকাশ করল। সূরা ফুssiলাতে বলা হয়েছে, যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে? তাহলে মান আশাদ্দু মিন্না কুওয়া এই কথাটা হচ্ছে তাদের খুব ফেমাস একটা স্পিচ ছিল। আমার চেয়ে শক্তিশালী আবার কে? তো এই যে কথা, এই এক্সপ্রেশন গুলা কিন্তু আজও আমরা শুনতে পাই আজকের দুনিয়াতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আদ জাতি যাদের আসলেই প্রচুর শক্তি ছিল, তারা যখন বলল মান আশাদ্দু মিন্না কুওয়া তারপরে হচ্ছে তাদের জন্য কি পরিণাম চলে এসেছিল। আল্লাহ বলছেন, "তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত।" তাহলে এখানে আমরা দেখি যে তাদের যেই আ উম পতন ঘটলো, তাদেরকে হুদা আলাইহিসসালাম ডাকার পরও তাদেরকে যে জিনিসটা ইসলামের হুদা আলাইহিসসালামকে অনুসরণ করা থেকে বিরত রাখলো সেটা হচ্ছে তাদের অহংকার। আমরা যদি আজ জাতির ঘটনা পর্যালোচনা করি কোরআনের মধ্যে, তাহলে আমরা দেখব যে বেশ কিছু কারণ এখানে আমরা দেখতে পাই যে কারণগুলো উল্লেখ করা হয়েছে তাদের পতনের জন্য বা তারা যেই আ গা
খারাপ কাজগুলো বা নেগেটিভিটি তাদের মধ্যে ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের অবিশ্বাস ছিল, শিরক এবং মূর্তি পূজা এগুলোর উপরেই তারা ফোকাস করেছিল। সেকেন্ড আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মেসেঞ্জার বা রাসূল এসেছিল, নবী এসেছিল তাদেরকে রিজেক্ট করেছিল। থার্ড যেটা আমরা দেখি যে তারা হচ্ছে বড়, বড় স্তম্ভ বা বড়, বড় প্রাসাদ তৈরি করত এবং তারা মনে করত যে এই দুনিয়াতেই তারা চিরকাল অবস্থান করবে। অর্থাৎ আখিরাতকে তারা অস্বীকার করত। ৪ নাম্বার হচ্ছে যে তারা হচ্ছে আ সেখানে বড়, বড় বিল্ডিং তৈরি করত এবং সেই রাস্তার পাশে তারা বসে থাকতো এবং সেখানে তারা তাদের সামনে দিয়ে যারা পাস করত তাদেরকে নিয়ে তারা মকারি করত, তাদেরকে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে ফেলত। তো এটাও তাদের কাজের একটা অংশ ছিল। তারপরে আমরা দেখি যে আরো কিছু কাজের কথা উল্লেখ করে এসেছে কোরআনের মধ্যে। যেমন তারা হচ্ছে আম আ অন্যদেরকে আ বাধা দিত যেন তারা নবী রাসূলের কথা না শুনেন, হুদ আলাইহিস সালামের কথা না শুনে এবং তারা হচ্ছে তাদেরকে যখন উপদেশ দেওয়া হতো তারা stubborn ছিল। তারা সেটা অনুসরণ করতে চাইত না। তাদের সামনে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা হচ্ছে সেই কথাগুলোকে অস্বীকার করত। কারণ তারা হচ্ছে অহংকারী ছিল এবং তারা উম আ উম ঝগড়া বিবাদ অথবা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো এবং তারা হচ্ছে arrogant ছিল। সর্বোপরি আমরা যেটা দেখি এখান থেকে যে তারা তাদেরকে যে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিল, সেই শক্তিটাই তারা কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আ ব্যবহার করেছে ভেবে যে তারা আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। তো এটাই তাদের পতনের কারণ হয়েছিল এবং আমরা দেখি যে এই প্রত্যেকটা কারণই তাদের মধ্যে ছিল এবং পরবর্তীতে এই কারণেই তারা হচ্ছে ধ্বংসে পর্যবসিত হয়েছিল এবং এই ব্যাপারে সূরা হাক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়ে, যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন ৭ রাত্রি ৮ দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছিলেন কাইফা, কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এখানে আমরা দেখি যে তাদের শক্তির কথা বলা হয়েছে। তারা যে বিশাল, বিশাল আম আ স্তম্ভ তৈরি করত, বিল্ডিং তৈরি করত এবং তারা মনে করত যে তারা সেখানে থাকবে এবং তাদের মতো এত শক্তি, এত আম প্রজ্ঞা আল্লাহ আর কাউকে দেন নাই। এরপরেও দেখা গেছে যে তাদের এই কিছু কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন কিভাবে? সারসারিন আতিয়া, যে একটা প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়ে, একটা ভায়োলেন্ট উইন্ড দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। যে বাতাসটা হচ্ছে ৭ রাত ৮ দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছিল এবং খেজুর গাছের কাণ্ডের মতো তারা হচ্ছে মাটিতে পড়েছিল। তো এরপরে আমরা দেখি যে আজকে যখন কাফেরদের সামনে এই কথাগুলো উপস্থাপন করা হয়েছিল, তখন তাদের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। তাদের কিন্তু কোনো অবস্থান সেখানে নাই। তারা মনে করেছিল তারা চিরকাল অবস্থান করবে সেখানে। এজন্য তারা অহংকারী হয়ে উঠেছিল। কিন্তু দেখা গেল যে ইতিহাস আমাদেরকে কি বলে? তাদের সেই বড়, বড় স্তম্ভের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব আজকের দিনে নাই এবং মানুষও তাদেরকে সেভাবে স্মরণ করছে না। তাহলে এই ৬ থেকে ৮ নাম্বার আয়াতে আমরা দেখি যে হিস্ট্রি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শিক্ষা নিতে বলছেন। ২ টা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে যখন মানুষ আখিরাতকে অস্বীকার করে তখন তার মধ্যে কারাপশন চলে আসে, দুর্নীতি চলে আসে। সে তখন বিভিন্ন অন্যায় কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলে। আর যখন মানুষ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তখনই দেখা যায় যে সে হচ্ছে তার জন্য যে মেসেজগুলো এসেছে সেই মেসেজকে ফলো করার জন্য মেসেঞ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলদেরকে ফলো করার ব্যাপারে সে কোনো ধরনের কুণ্ঠা অনুভব করে না। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ আ মানুষ যে কাজই করুক না কেন সেই কাজের একটা ফলাফল মানুষ পরবর্তীতে দেখতে পাবে এবং যখন তারা তাদের কাজের কারণে এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় তখন তাদের সেই শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাদেরকে স্মরণ করার জন্য অথবা তারা যে মনে করেছিল তারা চিরকাল থাকবে সেই অ্যাটিটিউডটা আমরা দেখি যে এই দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গর্বকে ক্ষুণ্ণ করে দিয়েছিলেন। সো এইখান থেকে আমরা দেখি যে আগের
আমাদের যেই শপথগুলো করা হয়েছিল, সেই শপথের সাথে আমরা যদি মিলাই তাহলে দেখব যে সেই শপথটা আমাদেরকে বারবারই কিন্তু আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছিল এবং আমরা যখন এই জিনিসগুলো যে জিনিসগুলো শপথ করা হয়েছে তার সেগুলোর উপরে একটু চিন্তাভাবনা করি তাহলে বুঝতে পারি যে এই ইউনিভার্সের পিছনে এটা ব্লাইন্ডলি ওয়ার্ক করছে না। এর পিছনে একজন গড রয়েছেন, একজন শক্তি রয়েছেন যিনি এগুলোকে পরিচালনা করছেন এত সুন্দরভাবে। সো তিনি হচ্ছেন এই আমাদের জন্য সেট করে দিয়েছেন এবং তিনি আমাদেরকে এই বুকটা দিয়েছেন, যে বুক ফলো করার মাধ্যমেই আমরা হচ্ছে সাকসেস লাভ করতে পারি হিয়ার অ্যান্ড হিয়ার আফটার।